সেন্টার থেকে বিলি করা খাবার হিসেবে শুকনো ভাত ও পচা ডিম থাকায় সেসব রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। আবার সামনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা ও খোলা আকাশের নিচেই চলছে পঠন পাঠন এবং রান্নার কাজ বলে অভিযোগ। এমনটা জানতে পেরে পদক্ষেপ নেওয়ার আশ্বাস সিডিপিওর। সুতরাং সোমবার এমন ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের গিয়ালডাঙ্গি গ্রামের ভেতরে থাকা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে। ওই সেন্টারের জন্য কোনো ঘর সেভাবে নেই, একরকম খোলা আকাশের নিচেই চলছে শিশুদের পঠন পাঠন। এছাড়াও স্থানীয় এলাকার অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার, আর বেশিরভাগ দিনই দেওয়া হয় শুকনো ভাত আর পচা ডিম। খিচুড়ি বা সবজি দেওয়া হলেও তা অত্যন্ত নিম্নমানের। সেই সঙ্গে ওই কেন্দ্রের কর্মী আকলেমা খাতুনকে বিষয়টি জানালেও তিনি তাতে কর্ণপাত করেন না বলে অভিযোগ অভিভাবকদের। উল্টে তিনি নাকি খারাপ ব্যবহার করেন অভিভাবকদের সঙ্গে বলেও অভিযোগ। আসলে ঘর নেই, খোলা আকাশের নিচেই রান্না করা একটা দারুণ সমস্যার, কেননা যে কোনো সময় খাবারের ভেতর নোংরা পড়তে পারে, ফলে ওই কেন্দ্রে কোনো রকম রান্নার কাজ হয় না, যার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী আকলেমা খাতুন পুরো রান্না তার বাড়ি থেকেই করে নিয়ে আসেন। এদিকে সোমবার খাবার বিলি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা, কেননা এ ধরনের খাবার খেলে শিশুদের অসুখ করে যেতে পারে। ফলে এদিন রাস্তায় ওই সব খাবার ফেলে দিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন অভিভাবকরা, যার জন্য বাধ্য হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী আকলেমা খাতুনকে ঘিরে ধরে প্রায় ঘন্টা খানেক ধরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এ ব্যাপারে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকা জুড়ে। অভিভাবকদের দাবি, নিয়ম অনুযায়ী সঠিক খাবার দিতে হবে। নিম্নমানের ওইসব খাবার খেলে শিশু থেকে শুরু করে প্রসূতিরা অসুস্থ হয়ে পড়তে পারেন। অন্যদিকে জানা গেছে, স্থানীয় এক বাসিন্দার জমিতে আজ থেকে 5 বছর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণ হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জমিদাতা চাকরি পাননি। সেজন্য পরবর্তীতে তিনি ওই তৈরি হওয়া ভবনটি তালা বন্ধ করে রাখেন। তারপর থেকে খোলা আকাশের নিচেই চলছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। তবে এদিন অভিভাবকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই কেন্দ্রের কর্মী আকলেমা খাতুন। সাথে তার সাফাই, এদিন রাঁধুনি অসুস্থ থাকায় শুধু শুকনো ভাত ও ডিম দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের সিডিপিও আব্দুল সাত্তার জানান, সুপারভাইজারকে পরিদর্শন করতে পাঠিয়ে দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়া হবে। গরম ভাতে পচা সরা ডিম দিচ্ছে, খাওয়া যাচ্ছে না। পচা আলু বলছে বলবো না, আর কিছু বলবো না, যে দিচ্ছি সে খাও, আমি বলবো না, আর কিছু সরকার থেকে দিচ্ছে না। ডিম দিচ্ছে না, কোনোদিন দিচ্ছে এরকম সিদ্ধ ভাত দিচ্ছে, খালি না সপ্তাহে 2 দিন দিচ্ছে। আর বাচ্চাটা মাঠে ঘাটে খেলতে গেলে দিচ্ছে না। বাচ্চারা যদি খেলতে যায় তাহলে দিবে না, বাড়িতে দেখবে বাচ্চাটাও, তারপরে দিবে ডিম। শুধু সাদা ভাত, তরকারি নয় ভালো, পচা আলু দিয়ে রান্না করবে, খিচুড়ি, ডাল দিবে না। তরকারিটা করে নিয়ে গ্যাসে রান্না পর্যন্ত অত ই করলে দেরি আছে। হ্যাঁ ডিম দিই, গোটা ডিম দিই। ফালতু বলছে ওরা, আমি তো পচা ডিম কোথায় পাবো, দোকান থেকে কিনা তো। ও আজকে ওই হেল্পার শুকিয়ে গেছিল তো, ওই জন্য রান্না করেছে সাদা ভাতে। হ্যাঁ কাল থেকে খিচুড়ি ডিম। ওরা হাত নিবে না, ওরা সিংহ আছে তো, ওরা গোটা গোটাই নিবে, আমি গোটা গোটাই দিয়ে দিই। এরকম তো হয় না যে পচা ডিম দেবে, তবু আমরা দেখছি। আমি সবাইকে বলেছি, সবাইকে পাঠিয়েছি ইনকোয়ারি করতে। যদি এরকম হয় যে পচা ডিম দিচ্ছে বা নিম্নমানের খাবার দিচ্ছে, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।